আচ্ছা, প্রথমত তারা যদি দাবি করে থাকে যে গণরুম এবং গেস্ট রুম যে কালচার সেটা আমরা ডাকসুর কল্যাণে আর ফেরত পাচ্ছি না, তাহলে প্রথমত এটা ব্যাপকভাবে একটা ক্রেডিটবাজির রাজনীতি এবং একটা মিথ্যাচার। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু শিক্ষার্থীদের একটা দাবি ছিল যে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে আবার সেই পুরনো স্টাইলে ফ্যাসিবাদী আচরণ বা এই যে একটা জেলখানা, একটা কারাগার বানিয়ে রেখেছিল আওয়ামী লীগেরই এক পেটোয়া বাহিনী ছাত্রলীগ, সেটা আর কোনোভাবে ফিরে আসা যাবে না। তো প্রশাসনের সাথেই কিন্তু এক ধরনের নেগোসিয়েশন, এক ধরনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিশ্চিত করেছিল যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আর কোনোভাবে গণরুম এবং গেস্ট রুম থাকবে না। কিন্তু আসলে সাদিক কায়েমদের এই ডাকসু যদি দাবি করে থাকে যেটা তারা করেছে, তাহলে এটা মিথ্যাচার। তার কারণ হচ্ছে অগাস্টের পরবর্তী সময় হলগুলোতে যদি আসলে কেউ কোনো ধরনের প্যাসিভ দখলদারিত্ব চালিয়ে থাকে কিংবা হলগুলোতে যদি ভিন্ন মতাদর্শিক শিক্ষার্থীদের উপরে মব করে থাকে, তাহলে সেটা শিবিরই করেছে এবং সেটা সাদিক কায়েমরা সেই ব্যাপারে খুব ভালোভাবেই তারা অবগত। আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই যে গতকালও ফজিলাতুন্নেসা হল, যেটার নাম রিসেন্টলি পরিবর্তন হতে যাচ্ছে, সেই হলের ভিপি কিন্তু দাবি করেছে যে ওই হলে ছাত্রী সংস্থার নারীরা বিভিন্ন ধর্মীয় লেবাসে, বিভিন্ন ধর্মীয় মোড়কে তাদের রাজনৈতিক কর্মসূচি করতে পারবে, কিন্তু অপরাপর ছাত্র সংগঠন যখন তাদের কোনো ধরনের ব্যানার টানায় কিংবা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি করতে চায়, তখন কিন্তু বাধা প্রয়োগ করা হয় কিংবা এই ধরনের ন্যারেটিভ নির্মাণের মাধ্যমে ফেসবুক কেন্দ্রিক, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক মব তৈরি করা হয়। সুতরাং এইটা কিন্তু স্পষ্ট করে যে ডাকসু কোনোভাবেই গণতন্ত্র এই শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা সহাবস্থান সেটা ফিরিয়ে আনতে চায় নাই। তারা কিন্তু বিগত দিনে ছাত্রলীগ যেরকম একটা আধিপত্য কায়েম করার চেষ্টা করেছিল, নতুন মোড়কে তারা সেটা করতে চাচ্ছে। একই সাথে তারা বিভিন্ন 4 মাসে তাদের বিভিন্ন পদক্ষেপের বিভিন্ন ইশতেহার তারা কী বাস্তবায়ন করেছে সেটা সামনে আনতেছে। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই 4 মাসে আসলে ডাকসুকে পুরো বাংলাদেশের সকল জাতির সামনে, বাংলাদেশের মানুষের সামনে ব্যাপকভাবে তারা এটাকে ভিলিফাই করেছে। তারা কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়কে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। তারা বিশ্ববিদ্যালয়কে এই সমাজের অন্যান্য নানা স্তরের মানুষের থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, একটা বৈরী সম্পর্ক তৈরি করেছে, একটা মুখোমুখি অবস্থান গ্রহণ করেছে। এই বিশ্ববিদ্যালয়ে ডাকসুর আন্ডারেই বিভিন্ন ধরনের আইন অবমাননাকারী বা আইনকে হাতে তুলে নেওয়ার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণ আমরা ডাকসুর সদস্যদের কাছ থেকে দেখেছি। আমরা দেখেছি যে সর্বমিত্র চাকমা আসলে হকারদেরকে মাদক ব্যবসায়ী ট্যাগ দিয়ে সে তাদেরকে তাদের দোকানপাটের উপরে হামলা করেছে, জব্দ করেছে। আমরা দেখেছি যে প্রক্টোরিয়াল বডি নির্বিকার ছিল এই বিষয়ে। আমরা দেখেছি যে সর্বমিত্র চাকমা ফেসবুকে ঘোষণা দিয়েছে যে সে হচ্ছে বামপন্থী শিক্ষার্থীদের ঠ্যাং ভেঙে দিবে এবং সে কোনো জবাবদিহিতার মধ্যে কিন্তু আসে নাই এটার পরও, এবং ডাকসুও তার থেকে জবাবদিহিতা আদায় করতে পারেনি। আমরা রিসেন্টলি দেখলাম যে সে মানবাধিকার লঙ্ঘন করার মতো শিশু নির্যাতনেরও কিন্তু কাজটা সে ইতোমধ্যে করে ফেলেছে। ডাকসুর কাজ কিন্তু কখনো এটা ছিল না। এখন যে আমি বলি ডাকসুর কাজ কী হওয়া উচিত ছিল, ডাকসুর কাজ হওয়া উচিত ছিল শিক্ষার্থীদের পক্ষে থাকা। আপনারা জানেন যে কিছুদিন আগেও শামসুন্নাহার হলে একজন নারী শিক্ষার্থীকে সেখানকার হল প্রশাসন রাত 10টা বাজে বের করে দেয়, ব্যাপকভাবে অপমান করে স্লাট শেম করে তাকে বের করে দেওয়া হয়। সেখানকার হল সংসদ কী করেছে কিংবা আমাদের ডাকসু কী করেছে, আমাদের উক্ত নারী শিক্ষার্থীদের পক্ষে কিন্তু সে অবস্থান নিতে পারেনি, বরঞ্চ ওই শিক্ষার্থীকে, ওই ভিকটিমকে দিয়েই কিন্তু হল প্রশাসনের কাছে ক্ষমা চাওয়ানো হয়েছে। সুতরাং এইটা কিন্তু ডাকসুর চরিত্র হতে পারে না। ডাকসুর কাজ ছিল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা। তারা আসলে কার প্রতিনিধিত্ব করেছে? তারা যেটা করেছে, বিশ্ববিদ্যালয়কে নানা ভুজুং ভাজুং শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তারা বিশ্ববিদ্যালয়কে দীর্ঘ সময় বন্ধ রেখেছে এবং এই যে বন্ধ ছিল ভূমিকম্পের ঝুঁকিতে, তার পরবর্তী কাজ কতটুকু আসলে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো কতটুকু এখন ভূমিকম্প সহনশীল হয়েছে বা আমরা এখন কতটুকু নিরাপদ আছি, সেই জবাবদিহিতা কি তারা দিয়েছে? 4 মাস পরে তারা ব্যাপক আয়োজন করে একটা সংবাদ সম্মেলন করলো এবং আমাদের একটা আইওয়াশ দিল। আমরা এখনও জানি না ওই 15 দিনের ছুটি আসলে কিসের জন্য ছিল। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সাদিক কায়েমরা আসলে জামাতের নির্বাচনী প্রচারণার জন্য তখন তাদের যেতে হতো, এ কারণে তারা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করতে চেয়েছে। সুতরাং আমরা মনে করি এই যে ডাকসু, সেই ডাকসু আসলে ব্যাপকভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে জায়গা দিতে কিংবা নিরাপদ করতে তারা ব্যর্থ হয়েছে। এত বছর হয়ে গেল, প্রায় 1.5 বছর হয়ে গেল, এই 1.5 বছরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত একটা যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে পারে নাই। ডাকসুকে এটার বিষয়ে কোনো কথা বলেছে? আমরা ডাকসুতে কিছু নারী নেতৃত্বদেরকে দেখি যাদের কাজ কেবলমাত্র জামাতের কিংবা যে সাদিক কায়েমদের শিখিয়ে দেওয়া বুলিটাই
মিডিয়ার সামনে এসে বলা, তাদেরকে এছাড়া আর কখনোই দেখা যায় না। এছাড়া আর কোনো বিষয় তাদের কোনো বক্তব্য নাই, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে, একাডেমিক ফ্রিডম নিশ্চিতকরণে তাদের কোনো কাজ নাই। সুতরাং আমি আসলে মনে করি যে এই যে 4 মাসে ডাকসু যে ধরনের জবাবদিহিতা দিল, এখানে এক ধরনের আইওয়াশ আছে, এখানে এক ধরনের দ্বিচারিতা আছে, এখানে এক ধরনের ক্রেডিটবাজি আছে। মূলত এই যে ডাকসু সেটা আসলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী মঞ্চ হতে ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে।